বাজেটবহুলের মালিকানাধীন চেলসি যেন পয়সা খরচের এক অতল গহ্বর। 2024-25 অর্থ বছরের হিসেবে ক্লাবটির রেকর্ড 262.4 মিলিয়ন পাউন্ডের প্রাক্কর লোকসান করেছে। এর আগে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ছিল ম্যানচেস্টার সিটির দখলে। 2011 সালে যাদের লোকসান ছিল 197.5 মিলিয়ন পাউন্ড, অথচ এর আগের বছরও উইমেন্স টিম বিক্রির বদৌলতে 128 মিলিয়ন পাউন্ডের মুনাফা দেখিয়েছিল চেলসি। কিন্তু এক বছরের ব্যবধানেই সেই মুনাফা এখন বিশাল ঋণে পরিণত হয়েছে। শুধুমাত্র লোকসান নয়, ফুটবল এজেন্টদের পেছনে খরচের তালিকাতেও সবার উপরে পশ্চিম লন্ডনের এই ক্লাবটি। 2025 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এজেন্ট ফি বাবদ তারা খরচ করেছে 65.1 মিলিয়ন পাউন্ড, যা প্রিমিয়ার লিগের অন্য যে কোনো ক্লাবের চেয়ে দ্বিগুণেরও বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাস্টন ভিলা খরচ করেছে মাত্র 38.4 মিলিয়ন পাউন্ড। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, গত গ্রীষ্মকালীন দলবদলের বাজারে রেকর্ড সংখ্যক খেলোয়াড় বিক্রি করায় তাদের এই এজেন্ট ফির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এত বিশাল লোকসানের পরও কি শাস্তি পাবে চেলসি? উত্তরটা আপাতত না। প্রিমিয়ার লিগের প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি রুল অনুযায়ী অবকাঠামো এবং যুব উন্নয়নের বিনিয়োগের অর্থ বাদ দিলে চেলসি এখনও নিয়ম মেনেই ফুটবল পরিচালনা করছে। তবে উয়েফার নজরদারি থেকে মুক্তি মিলছে না ব্লুদের। ইতোপূর্বে নিয়ম ভঙ্গের দায়ে জরিমানা গুনতে হলেও ক্লাব কর্মকর্তাদের আশা, আসন্ন মৌসুমে রেকর্ড 700 মিলিয়ন পাউন্ড রাজস্ব আয় করে সব ঘাটতি পূরণ করে ফেলবে চেলসি। এদিকে সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে অনিয়মিত আর্থিক লেনদেনের দায়ও বইতে হচ্ছে বর্তমান মালিক পক্ষকে। সেই সময়ের আর্থিক অসঙ্গতির কথা স্বীকার করে নেয়ায় বড় কোনো পয়েন্ট কর্তন না হলেও বিশাল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে ব্লুদের। সব মিলিয়ে মাঠ এবং টেবিল দুই জায়গাতেই চ্যালেঞ্জের মুখে চেলসি। বিশাল অঙ্কের এই লোকসান কাটিয়ে উঠতে হলে এখন মাঠের সাফল্যে ফেরার পাশাপাশি কৌশলী আর্থিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই স্ট্যামফোর্ড ব্রিজের কর্তাদের সামনে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।